নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ সন্ধেবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ঘরের কাছাকাছি গণেশ ঠাকুরের দর্শন করব বলে। তা সবার চেয়ে প্রথমে আমরা এখন এসেছি মন্দিরতলায়। মন্দিরতলায় ঠাকুর দর্শন করার পর আমরা চলে গেলাম বাজে শিবপুর রোড আলোকা সিনেমার কাছে। এখানে দেখুন প্যান্ডেলটা কি সুন্দর করে সাজানো হয়েছে। এখানে পুজো 1952 সাল থেকে শুরু হয়েছে এবং প্রত্যেক বছর এখানে গণেশ পুজো নিয়ম মতন পালন করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা কি সুন্দর করে সাজানো হয়েছে এবং এই যে গণেশ ঠাকুরের প্রতিমা, গণেশ ঠাকুরের এক পাশে মা লক্ষ্মী আর এক পাশে মা সরস্বতী, সত্যি খুবই সুন্দর লাগছে। এইখানে ঠাকুরের দর্শন করার পর আমরা এখান থেকে বেরিয়ে সোজা যে গলিটা, যেটা ফোরশোর রোডের দিকে যাচ্ছে, সেই গলিতে আমরা ঢুকে পড়লাম। সেখানেও এক জায়গায় গণেশ পুজো হয়। এইখানে পুরো রাস্তায় লাইট দিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। ओम विष्णुवरदाय नमः, ओम मंगलाप्रदाय नमः, ओम अव्यक्त रूपाय नमः, ओम पुराण पुरुषाय नमः। గంగరెద్దులు వాని వేషములు గజాసురుని వద్దకు వెళ్లి ఆ పాటలతో మెప్పించగా ఆ గజాసురుడు సంతోషించిన వాడే ఏవ నా కావాలు కోరుకోమన్నాడు. అందుకు గాక గంగరెద్దుల వేషములో ఉన్న బ్రహ్మ విష్ణువులు గజాసురుడు పరమశివులు లేని 3 లోకాలు అల్లాడిపోతున్నాయి. నీవు నీ శక్తింటి యందు నిత్యింప చేర్చుకున్నాను శివుణ్ణి మాట మార్చకుండగా గజాసురుడు సరే అన్నాడు. నంది తన కొమ్ములతో గజాసురుని పట్ట తీర్చి శివుణ్ణి పరిగ్రహించాడు. అంతటా గజాసురుడు, శివ నీవు నా శిరస్సునకు గణ్యతను చేర్చుకుని నీవు నా చర్మం ధరించాలని వరం కోరుకున్నాడు. సరే అన్నాడు ఆ సర్వేశ్వరుడు. బ్రహ్మ విష్ణువు శివ ఇద్రాంతుడు దేవలోకానికి బయలుదేరారు. పరమేశ్వరుడు వస్తున్న వార్త కైలాసంలో పార్వతికి తెలిసి ఆ భాగ్యముని మానవ చేతి బతికి స్వాగతం చెప్పాలని అభ్యంగా కైలాసానికి వచ్చిన శివుడు లోపలకు వెళ్ళబోగా గుమ్మం వద్ద బాలుడు అడ్డగించాడు. తాను ఈ కైలాసానికి అధిపతిని పార్వతి భర్తనని చెప్పాడు. శివుడు నామములతో పార్వతి తడియన్ని అల్లారు ముద్దుగా పెంచుతున్నది. కొంతకాలమునకు পার্বতী পরমেশ্বরুడు কুমারস্বামী জন্মিంచాడు। అతడు এখানে প্যান্ডেলটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। আর গণেশ ঠাকুরের প্রতিমাটা দেখুন কি সুন্দর লাগছে। গণেশ ঠাকুরের এক পাশে মা সরস্বতী আর এক পাশে মা লক্ষ্মী, সত্যি খুবই সুন্দর লাগলো। এরপর আমরা চলে এসেছি হাওড়া স্টেশন।
আর এই হলো হাওড়া ব্রিজ। আর এর সামনেই এই যে এখানে ঘুরে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ওয়েলকাম টু হাওড়া স্টেশন। আর এইখানেই ওই দূরে দেখতে পাচ্ছেন একটা পতাকা, আপনারা দেখতে পাচ্ছেন ওই পতাকা ওই দিকটাতে একটা দেখতে পাচ্ছেন প্যান্ডেল লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর ওখানে দেখুন একটা প্যান্ডেল রয়েছে, আর ওই প্যান্ডেলে হচ্ছে গণেশ পুজো। তাহলে চলুন ওখানে গিয়েও গণেশ ঠাকুরের দর্শন করে নেওয়া যাক। বেশ সুন্দর এখানে ডেকোরেশন করা হয়েছে এবং ঠাকুরের প্রতিমাটা দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে। হাওড়া স্টেশনের কাছে গণেশ ঠাকুরের দর্শন করার পর আমরা বাড়ি ফেরার পথে চলে এসেছি কাজীপাড়ায়। আর কাজীপাড়ায়ও এখানে প্রতি বছর গণেশ পুজো করা হয়। গত বছরও আমি এই প্যান্ডেলে এসেছিলাম, তো এই বছরও এই প্যান্ডেলে আমি আসলাম। আর এই দেখুন প্যান্ডেলটা কি সুন্দর করে সাজানো হয়েছে এবং গণেশ ঠাকুরের প্রতিমাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। কাজীপাড়ার প্যান্ডেলে আমরা প্রসাদ পেলাম। আর এখানে প্যাকেটের মধ্যে ছিল দুটো লাড্ডু, একটা সামোসা, একটা গজা আর একটা ভুজিয়া। আজকের মতন এইটুকুই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।